এদিকে ভারী বৃষ্টি আর ডিভিসির জলে প্লাবিত পূর্বস্থলীর দোগাছিয়ায় পারাপারের একমাত্র ভরসা নৌকা। মাথা পিছু ভাড়া 20 টাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। নবকুমার, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না এই অবস্থায়? দেখো মিমি, বিষয়টা হচ্ছে যে এই যে বৃষ্টি এবং ডিভিসির জল সব মিলিয়ে দুর্বিষহ দোগাছিয়া পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রামের মানুষের। সেইখানে মানুষজন যাতায়াত করার যে রাস্তা এবং সমস্ত কিছু প্লাবিত হয়ে পড়েছে। তারা মেন সড়কের সাথে যাতায়াত করার জন্য একমাত্র নৌকা ভরসা। সেই নৌকা করে তারা যাবে এবং তাদের দিনে প্রতিনিয়ত কাজের মধ্যে দিয়ে প্রায় 150-200 টাকা পর্যন্ত তাদের খরচা হয়ে যাচ্ছে। একদমই নবকুমার, এই মাথা পিছু 20 টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে, এটা তো সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। একদমই তাই। এই জন্যই তারা বিশেষজ্ঞ হয়ে পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে আজকে থেকে তারা একটি নৌকার ব্যবস্থা করেছে এবং সেখানে থেকে সেটা বিনামূল্যে দেওয়া হবে। পঞ্চায়েত প্রধান সেই বিষয়টিকে জানিয়েছে। কিন্তু মানুষ যে এই বিষয়ে যে দীর্ঘদিন ধরে এই প্রায় 5-6 দিন ধরে তারা এই জলমগ্ন অবস্থায় রয়েছে এবং তারা পয়সা খরচা করে যাতায়াত করছে, এই বিষয়ে পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করার পরই পঞ্চায়েত এই বিষয়ে তারা জানিয়েছে যে আজকে থেকে তাদের বিনামূল্যে ফেরি সার্ভিস দেওয়া হবে। নবকুমার, ধন্যবাদ। 3খানা গ্রাম জলের তলায়, পঞ্চায়েত থেকে এখনো কোনো নৌকোর খবর নেয়নি। দেখুন নৌকো দিয়েছে, যেতে 20 টাকা ভাড়া, যদি 10 বার পার হয় 200 টাকা লাগবে। পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েতের লোক এসেছিল, কোনো ব্যবস্থা করেনি। নৌকো দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে? হ্যাঁ, নৌকা থেকে 2টি নৌকা দেওয়া হয়েছে। কি পয়সা? এই নৌকা দুটো যতদিন জল থাকবে ততদিন ধরেই চলবে। এই 3টে গ্রামের মানুষ এই যে নৌকাতে এখন ভরসা? হ্যাঁ, নৌকাতেই ভরসা।